নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা তো জানেন এই চ্যানেলে বিশেষ করে ইনভেস্টরদের জন্যই আলোচনা করা হয়ে থাকে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো কোম্পানির যে বিজনেস সেটাকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকি, কারণ যে কোনো কোম্পানির যদি বিজনেস ভালো হয় তাহলে সেই কোম্পানি বাড়বে বা আপনাকে বড় রিটার্ন তৈরি করে দেবে, এবং যদি কোনো কোম্পানির বিজনেস খারাপ হয় তাহলে সেই কোম্পানি আপনাকে নেগেটিভ রিটার্নও দিতে পারে। আর এটাও আপনাদের অনেকবার বলেছি, সেই কোম্পানি সব থেকে বেশি রিটার্ন দেবে যেই কোম্পানি এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে থাকে। তো আপনারা অনেকেই বলবেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এটা কি? এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হলো এমন একটা বিজনেস যে বিজনেস 5 থেকে 10 বছর পর বড় হতে পারে। মানে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিভিন্ন জায়গায় ট্রায়াল চলছে, পরে আনুষ্ঠানিকভাবে এই যে বিজনেস সেটা কিন্তু পুরো দমে শুরু হয়ে যাবে। আর বিজনেস যখন প্রথম পর্যায়ে থাকে বা স্টেজ ওয়ানে থাকে, তখনই যে ইনভেস্টর ইনভেস্ট করতে পারবেন সেই ইনভেস্টরই কিন্তু সব থেকে বেশি রিটার্ন তৈরি করতে পারবেন। এর আগেও আমরা দেখেছি এই যে ইলেকট্রিক ভেহিকেলের বিজনেস, যেখানে টাটা মোটর এন্ট্রি নিয়েছিল, তারপর বলুন যে গ্রিন এনার্জি বিজনেস গুলো, তারপর যে ড্রোন বিজনেস, এইগুলো তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে কত বড় পরিমাণে রিটার্ন তৈরি করে দিয়েছে। তো এই ধরনের জিনিসগুলো আপনি যদি বুঝে উঠতে পারেন যে কোন বিজনেসগুলো ভবিষ্যতে বড় হতে পারে এবং সেই স্টকগুলোকে আপনি নজরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সেইগুলো থেকে বড় টাকা তৈরি করতে পারবেন। তো আজকে সেরকমই একটা বিজনেস নিয়ে আলোচনা করব, এই ট্যাক্সির বিজনেস। আপনারা বলবেন এই ট্যাক্সির বিজনেস এটা আবার কি ধরনের বিজনেস? এটা তো পুরনো বিজনেস। আপনারা তো দেখতে পেয়েছেন এতদিন যে ট্যাক্সি রাস্তায় চলেছে, কিন্তু এবার থেকে আপনি দেখবেন এই যে ট্যাক্সি সেটা কিন্তু আকাশে উড়বে। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি বাস্তবে দেখতে পারবেন। এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু 5 বছর পর বলুন বা 10 বছর পর বলুন, এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। আর এটা ইন্ডিয়াতে এখনো শুরু না হলেও ফরেন কান্ট্রিগুলোতে এই যে বিজনেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে, বা এই পরিষেবা এটা শুরু হয়ে গেছে। চায়না বলুন, তারপর আরব কান্ট্রির দেশগুলো বলুন, এইগুলো কিন্তু এই বিজনেসে ইতিমধ্যেই নেমে পড়েছে এবং তাদের মানুষদের এই যে পরিষেবা সেটা কিন্তু দিচ্ছে ইতিমধ্যেই। এবং যদি রিসেন্ট নিউজ দেখেন, দেখতে পাচ্ছেন এই 18 জুলাই নিউজ, ইউএই অ্যান্ড চায়না সিল $1 বিলিয়ন ডিল ফর 350 ফ্লাইং ট্যাক্সি। মানে ইউএই এবং চায়নার মধ্যে প্রায় $1 বিলিয়ন একটা ডিল হয়েছে, যেখানেই চায়না ইউএই কে 350 খানা এই যে ফ্লাইং ট্যাক্সি সেগুলো প্রোভাইড করবে। এখানে আরো ডিটেলসে দেখতে পাচ্ছেন এ কোম্পানি বেসড ইন দ্য ইউনাইটেড আরব এমিরেটস। এই যে ইউনাইটেড আরব এমিরেটস এর নাম তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাজ সাইন্ড এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ চাইনিজ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ম্যানুফ্যাকচারার। মানে এই যে ইভিটল এর যে ম্যানুফ্যাকচারার রয়েছে তাদেরকেই কিন্তু এই ডিল দেওয়া হয়েছে। এই ধরনের যে ফ্লাইং ট্যাক্সি এগুলোই কিন্তু আপনি দেখতে পাবেন। আরো ডিটেলসে আলোচনা করব। এইখানে দেখতেই পাচ্ছেন ইউএই অ্যান্ড চায়না সাইন $1 বিলিয়ন ডিল ফর 350 ফ্লাইং ট্যাক্সিস ইন মিনাস লার্জেস্ট ইভিটল অর্ডার। মানে এটা এখনো পর্যন্ত মিনা অঞ্চলের সব থেকে বড় অর্ডার। তো দেখতেই পাচ্ছেন 350 খানা ট্যাক্সির যে দাম সেটা ভারতীয় মুদ্রায় দাঁড়াবে প্রায় 8,600 কোটির কাছাকাছি। আর দেখুন, প্রথম যখন এই সার্ভিস গুলো শুরু হয় তখন তাদের যে কস্ট সেগুলো কিন্তু বেশি হয়, পরে এই যে কস্ট সেগুলো আস্তে আস্তে কমে যায় এবং জিনিসপত্র অনেক সস্তা হয়ে যায়। তো এগুলো তো পরে ডিটেলসে অবশ্যই আলোচনা করব। তো এইগুলো ওপর বলে দিলাম। তো এরপর আপনারা বলবেন ইন্ডিয়াতে এই যে বিজনেস সেটা কি এখনো শুরু হয়নি? না বন্ধুরা, ইন্ডিয়াতে এই বিজনেস এটা কিন্তু এখনো শুরু হয়নি, তবে ইন্ডিয়াতে এই বিজনেস ট্রায়াল পর্যায়ে চলছে। আর এরকম একটা আশা করা হচ্ছে 2026-এ এই বিজনেস কিন্তু ইন্ডিয়াতে প্রথম শুরু হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দিল্লি থেকে গুড়গাঁও এই জায়গাটা ট্রাভেল করতে কতক্ষণ সময় লাগে? আপনি রোড পথেই যান বা ট্রেন পথেই যান, আপনাকে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করতে হবে। আর কি কারণে এত সময় লাগে? কারণ আপনারা এটা তো জানেন ইন্ডিয়াতে এই যে যানজট সেটা কতটা বেশি। তো বুঝতেই পারছেন এই সময় যদি এয়ার ট্যাক্সি এই বিজনেসটা শুরু হয়ে যায়, যেটা আকাশপথে আপনাকে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যাবে, তাহলে আপনার যে সময় সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। আর কতটা বেঁচে যাবে সেটা জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। এইখানে তো আগেই দেখতে পেলেন দিল্লি থেকে গুড়গাঁও এই জায়গাটা অতিক্রম করতে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছিল। সেইখানে দেখতেই পাচ্ছেন এই যে ট্রাভেল টাইম সেটা হয়ে যাবে 7 মিনিট। আর আমাদের ইন্ডিয়ার কোন কোম্পানি এটা প্রথম শুরু করতে চলেছে? দেখতে পাচ্ছেন ইন্ডিগো ইন্টারগ্লোব এভিয়েশন। দেখতে পাচ্ছেন ইন্ডিগো প্ল্যান্স দিল্লি গুড়গাঁও ইলেকট্রিক এয়ার ট্যাক্সি বাই 2026। মানে ইন্ডিগো এই যে কোম্পানিটা রয়েছে এরাই কিন্তু সর্বপ্রথম এই যে এয়ার ট্যাক্সির বিজনেস সেটা শুরু করে দেবে। আর কবে শুরু হবে? 2026-এ এই যে পরিষেবা সেটা শুরু হতে পারে। দেখতেই পাচ্ছেন এয়ার ট্যাক্সি
সার্ভিসেস ফ্রম সিপি টু গুরগাঁও ইন জাস্ট 7 মিনিট। যেখানে দেখতে পেলেন 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছিল, সেখানে এটা মাত্র 7 মিনিটেই সেই পরিষেবা দিয়ে দেবে। তো আরো অনেক ডিটেলস রয়েছে, এইখানে দেখে নেব। দেখতে পাচ্ছেন ইন্ডিগো পেরেন্ট ফার্ম ইন্টারগ্লোব জয়েন্ট হ্যান্ড উইথ আর্চার এভিয়েশন টু লঞ্চ সার্ভিস ইন 2026। মানে এই যে ইন্ডিগো, এরা কিন্তু এই যে এয়ার ট্যাক্সি সেটা তৈরি করবে না, এটা তৈরি করার জন্য তারা এই যে আর্চার এভিয়েশন এদের সঙ্গে হাত মিলিয়েছে। এই আর্চার এভিয়েশন এইটা কি কোম্পানি? দেখতেই পাচ্ছেন এই যে আর্চার এভিয়েশন, এটা একটা ইউএস এর কোম্পানি বা আমেরিকান কোম্পানি। এই কোম্পানিটা এভিয়েশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে। এর যে প্রোডাক্ট সেগুলো আপনারা দেখতে পাবেন, এই ধরনের যে বিভিন্ন ধরনের ছোটখাটো হেলিকপ্টার রয়েছে, এই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এয়ার ট্যাক্সির মতো যে জিনিসগুলো, এগুলোই কিন্তু এই কোম্পানিটা তৈরি করে থাকে। তো এরাই অর্ডার পাবে। তো এর ফলে তো আমেরিকান কোম্পানি উপকৃত হবে, তো ইন্ডিয়ান কোন কোম্পানি উপকৃত হবে? আগেই বললাম এই ইন্ডিগো, কারণ এরা এই যে সার্ভিস সেটা প্রোভাইড করে থাকবে। তো আপনি যদি এদের মাধ্যমে ট্রাভেল করেন তাহলে সেইখান থেকে এদের ইনকাম হবে। আর এটা বুঝতেই পাচ্ছেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং ভবিষ্যতে অনেক কোম্পানি এই বিজনেসে কিন্তু নামবে। তবে যদি দেখেন বর্তমানে এই যে ইন্ডিগো, এরাই কিন্তু শুধুমাত্র এই বিজনেসে নেমেছে। তো আরো অনেক ডিটেলস আছে, এইখানে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন আর্চার এভিয়েশন উইল বি সাপ্লাইং 200 ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট। মানে এই আর্চার এভিয়েশন প্রথমে 200 খানা এই যে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট সেটাই ইন্ডিগোকে সাপ্লাই করে থাকবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইলেকট্রিক কার হবে, মানে এতে কোনো পেট্রোল ডিজেল বা অন্য ধরনের যে জ্বালানি সেগুলো ব্যবহার করা হবে না, সম্পূর্ণভাবে ইলেকট্রিকের মাধ্যমে এই যে গাড়ি সেটা চলবে। আরো দেখতে পাচ্ছেন এই যে এয়ারক্রাফট, সেখানে 4 জন প্যাসেঞ্জার বসতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে একজন পাইলটও কিন্তু থাকছেন। আর এই যে পরিষেবা সেটা অনেকটাই হেলিকপ্টারের মতো হয়ে থাকবে, তবে তার যে আওয়াজ সেটা অনেকটাই কম হবে এবং হেলিকপ্টারের থেকেও এতে যে সেফটি মেজার সেটা বেশি থাকবে। আর প্রথমে তো দিল্লি থেকে গুড়গাঁও এই যে পরিষেবা সেটা শুরু হচ্ছে, তবে এটা যদি সফল হয় পরে মুম্বাই থেকে বেঙ্গালুরু এখানেও কিন্তু এই যে সার্ভিস সেটা শুরু করা হবে। আর যে কোনো বিজনেস শুরু হলে প্রথমে এরকম যে বড় বড় শহরগুলো রয়েছে সেখানেই শুরু হয়, তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো ট্রায়াল পর্যায়ে এই যে দিল্লি থেকে গুড়গাঁও এবং মুম্বাই থেকে বেঙ্গালুরু এগুলোতেই শুরু হবে। আর আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে, এর যে কস্ট সেটা কত হবে? দেখতে পাচ্ছেন গুড়গাঁও থেকে যে হরিয়ানা, তার যে কস্ট সেটা থাকবে 2000 থেকে 3000 টাকা। তো আপনারা এবার বলতে পারেন এত টাকা দিয়ে কারা এই পরিষেবা নেবে? দেখুন যে বড় বড় বিজনেসম্যান রয়েছে তাদের কাছে কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টা এই সময়টা অনেকটা ব্যাপার। তো এই সময়টা যদি 7 মিনিটে কভার হয়ে যায় তাহলে তারা কিন্তু এই যে পরিষেবা সেটা অবশ্যই নেবে। আর যে কোনো পরিষেবা শুরু হলে প্রথমে তার যে কস্ট সেটা কিন্তু অনেকটা বেশিই থাকে। আপনারা তো প্রথমে দেখেছেন শুধুমাত্র ফোন করা যেত, এমন যে ফোনগুলো যখন নোকিয়ার ফোন আসে তখন 7,000, 8,000, 12,000, 13,000 টাকায় পাওয়া যেত। আর এখন দেখতেই পাচ্ছেন ভালো ভালো স্পেসিফিকেশনের অ্যান্ড্রয়েড যে ফোনগুলো সেগুলোও 12-13 হাজার টাকাতেই পাওয়া যায়। মানে প্রাথমিক পর্যায়ে যে কোনো জিনিসের যে সার্ভিস চার্জ সেটা বেশি হয়ে থাকে, পরে আস্তে আস্তে এতে কম্পিটিশন বাড়বে, অনেক নতুন নতুন কোম্পানি এখানে এন্ট্রি নেবে, তখন কিন্তু কম্পিটিশনের প্রেসারে এই যে প্রাইস রেঞ্জ সেটা অনেকটাই নিচে নেমে আসবে। এই যে আর্চার এভিয়েশন এই যে আমেরিকান কোম্পানিটা, এদের কিন্তু প্রথমে এই যে ইউএস এর রেগুলেটর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ এদের থেকে পারমিশন নিতে হবে, এবং এদের থেকে পারমিশন পেয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার যে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন রয়েছে, মানে ইন্ডিয়ার যে সংস্থা এই আকাশপথের যাত্রাটাকে রেগুলেট করে থাকে, তাদের থেকেও কিন্তু পারমিশন নিতে হবে। এবং এই প্রাথমিক পর্যায়ে তারা এই যে পরিষেবা সেটা কিন্তু লেট নাইট শুরু করবে। দেখতে পাচ্ছেন মিড নাইট প্লেস ফর দ্য অপারেশন। আরো অনেক ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছেন 90 মিনিটে এই যে এয়ার ট্যাক্সি এরা 27 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারবে। আর আগেই বললাম এতে একজন পাইলট থাকবে এবং এর সঙ্গে 4 জন প্যাসেঞ্জারও বসতে পারবে। আর এই যে এয়ার ট্যাক্সি এতে 6খানা ব্যাটারি প্যাক থাকবে এবং একবার ফুল চার্জ করতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। দেখুন প্রাথমিক পর্যায়ে এই যে রিচার্জের সময় সেটা কিন্তু বেশিই থাকবে, কিন্তু পরবর্তীকালে এই যে চার্জিং এর টাইম সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। প্রথমে তো দেখতেন যখন ফোন এসেছিল একবার ফোন চার্জ করতে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতো, কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টাতেই যে কোনো ফোন কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে। মানে প্রযুক্তি যত উন্নত হবে তত এর যে কস্ট এবং তার সঙ্গে সঙ্গে এর যে টাইম সেটাও কিন্তু কমে আসবে। আর এই যে এয়ার ট্যাক্সি এর যে ল্যান্ডিং বলুন বা টেক অফ বলুন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ড্রোনের মতোই হবে, মানে এর জন্য কিন্তু কোনো রানওয়ের প্রয়োজন হবে না। মানে বুঝতেই পাচ্ছেন খুব অল্প জায়গার মধ্যে এই যে পরিষেবা সেটা কন্ট্রোল করা যাবে। আর হেলিকপ্টারে যেমন হেলিপ্যাড লাগে, এটা তার থেকে ছোট হওয়ার কারণে এটা কিন্তু অনেকটা কম জায়গার মধ্যে এই টেক অফ এবং ল্যান্ডিং করতে পারবে। এবং প্রাথমিক পর্যায়ে এই যে এয়ার ট্যাক্সি সেই সার্ভিসটাই শুরু করার কথা বলা হচ্ছে,
এবং পরবর্তীকালে এটা সফল হলে এই যে এয়ার অ্যাম্বুলেন্স সেই সার্ভিসও কিন্তু শুরু করা হবে। তো বুঝতেই পাচ্ছেন এই যে অ্যাম্বুলেন্সের পরিষেবা এটা কতটা ইমার্জেন্সি পরিষেবা, তাই এইখানেও যদি সফল হয় তাহলে এইখান থেকেও কিন্তু বড় রেভিনিউ তৈরির সম্ভাবনাও থাকবে। তবে দেখুন এই সার্ভিস শুরু করতে গেলে অনেক রকম কিন্তু বাধা বিপত্তি থাকবে। দেখুন যে কোনো বিজনেস শুরু করতে গেলে প্রথমে কিন্তু বড় বাধা বিপত্তি থাকে। অনেকে মনে করবেন এই বিজনেস চলবে না, যেমন ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে হয়েছিল। যখন প্রথম ইলেকট্রিক ভেহিকেল আসে তখন কিন্তু অনেকেই বলছিল এই যে ইলেকট্রিক ভেহিকেল এটা কিন্তু রাস্তায় সেরকম চলবে না, এদের যে পরিষেবা সেটা খারাপ হবে, এদের যে সার্ভিস সেন্টার সেটা নেই। কিন্তু পরবর্তীকালে তো দেখতেই পাচ্ছেন এই যে ইলেকট্রিক ভেহিকেল এর চাহিদাও কিন্তু খুব দ্রুত বাড়ছে। মানে প্রাথমিক পর্যায়ে যে কোনো বিজনেস শুরু করতে গেলে অনেক কিন্তু হার্ডেল থাকে। এছাড়াও এই যে বিজনেস এটা শুরু করতে গেলে অনেক ধরনের রুলস এবং রেগুলেশন সেইগুলোও কিন্তু মেনে চলতে হবে। সব থেকে প্রথমে আমেরিকার যে রেগুলেটর তাদের তরফ থেকে পারমিশন পেতে হবে, এবং তাদের তরফ থেকে পারমিশন পেয়ে যাওয়ার পরে এই যে আর্চার এভিয়েশন কোম্পানিটা রয়েছে এদের কিন্তু ইন্ডিয়ার যে ডিজিসিএ এদের তরফ থেকেও অনুমোদন পেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার এই যে যাত্রীদের সেফটি সেই ব্যাপারেও অনেক নিয়ম কিন্তু নিয়ে আসতে হবে। কারণ দেখুন এই সার্ভিস শুরু করতে গেলে এই জিনিসটাকে কিন্তু সব থেকে প্রথমে মাথায় রাখতে হবে। তার মানে কি বুঝতে পারছেন, এই যে বিজনেস এটা যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু এটা থেকে অনেক বড় পরিমাণে রিটার্ন তৈরি করা সম্ভব হবে। কিন্তু সেখানে যদি এই বিজনেসটা আনসাকসেসফুল হয় তাহলে কিন্তু যেই কোম্পানিগুলো এই বিজনেসে নামছে তাদের কিন্তু সেরকম ক্ষতিও হবে, বা তাদের যে সেই ইনভেস্টমেন্ট সেটা নষ্টও হবে। তো বন্ধুরা কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন এটাই দাঁড়ালো, ভারতে যদি এই বিজনেসটা শুরু হয়ে যায় তাহলে এই যে ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো এই কোম্পানিটা সব থেকে প্রথমে লাভবান হবে। কারণ এই কোম্পানিটাই সব থেকে প্রথমে ইন্ডিয়াতে তাদের যে পরিষেবা সেটা শুরু করতে চলেছে। আর এটা তো জানেন এই যে ইন্ডিগো এরা এভিয়েশন সেক্টরে কাজ করে থাকে, আর এই যে এভিয়েশন সেক্টর এতে যে প্যাসেঞ্জারের সংখ্যা সেটাও দিন দিন বাড়বে। মানে দু জায়গা থেকেই এই কোম্পানি অনেক বড় সাপোর্ট পাবে। আর যেহেতু প্রথমে শুরু করছে তাই এদের কিছু ফায়দাও থাকবে। যেমন আগেও দেখেছেন এই টাটা মোটরস সব থেকে প্রথমে যে ইলেকট্রিক ভেহিকেল সেটা শুরু করেছিল, যেখানে কিন্তু মারুতি সুজুকি তারা নিজেরাই বলছিল এই যে ইভি ভেহিকেল সেটা চলবে না, সেই কারণে মারুতি সুজুকি এই যে ইলেকট্রিক ভেহিকেল সেটা লঞ্চ করেনি। আর তাই দেখতে পাচ্ছেন টাটা মোটর কত বড় রিটার্ন তৈরি করে দিয়েছে। আর সেখানে মারুতি সুজুকি এই প্রথম তাদের যে ইলেকট্রিক ভেহিকেল সেটা নিয়ে এসেছে। তো প্রাথমিক পর্যায়ে শুরু করার জন্য এই কোম্পানিটা কিছুটা লাভবান হতে পারে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপাসিটি রয়েছে 2,26,540 কোটি, মানে একটা বড় সাইজের কোম্পানি। এবং যদি এভিয়েশন সেক্টরের দিক থেকেও দেখেন তাহলে এটা ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি। দেখতে পাচ্ছেন ইন্টারগ্লোব এভিয়েশন এটা 1 নম্বরে রয়েছে। তারপরে যে স্পাইস জেট এর হাল তো খুবই খারাপ। আর এই সেক্টরে এর সেরকম কিন্তু বড় কোনো কম্পিটিটরও নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখতে পাবেন এই প্রোমোটার এফআইআই এবং ডিআইআই এরাই কিন্তু সব থেকে বেশি শেয়ার ধরে রেখেছে। পাবলিকের কাছে 5%-এরও কম স্টেক রয়েছে। আর আগেও বলেছি যে সমস্ত কোম্পানিতে পাবলিকের শেয়ার হোল্ডিং কম থাকবে সেই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। তো আপনি চাইলে এই যে ইন্টারগ্লোব এভিয়েশন এই কোম্পানিটা আপনার র্যাডারে রাখতে পারেন। তো এটাই তো প্রথমে এই বিজনেস শুরু করছে, এবং এই যে বিজনেস এটা সফল হলে ইন্ডিয়ার কিছু কোম্পানি এই যে এয়ার ট্যাক্সি সেটা তৈরি করার কথাও চিন্তা ভাবনা করবে। আর ইন্ডিয়ার কোনো কোম্পানি যদি এই এয়ার ট্যাক্সি তৈরি করতে পারে সেটা হচ্ছে এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। কারণ এই কোম্পানি তো জানেন এই আর্মিদের জন্য বিভিন্ন ধরনের যে হেলিকপ্টার সেইগুলো তৈরি করে থাকে। তো এই ক্ষেত্রে এই কোম্পানিটা কিন্তু এগিয়ে থাকবে। এর সঙ্গে সঙ্গে আপনি চাইলে টাটা গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে টাটা এলএক্সি তার সঙ্গে সঙ্গে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানি দুটোকে র্যাডারে রাখতে পারেন। কারণ টাটা গ্রুপে যখনই কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত খবর আসে তখন কিন্তু যে টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটারই ফায়দা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আপনি চাইলে জেন টেকনোলজি লিমিটেড এই শেয়ারটাকেও আপনার নজরে রাখতে পারেন। কারণ দেখুন এই জেন টেক এরা কি করে থাকে, এরা যে পাইলটদের ট্রেনিং এবং সেই সংক্রান্ত যে সিমুলেটর সেইগুলো তৈরি করে থাকে, যার মাধ্যমে এই যে পাইলটরা তারা ট্রেনিং পেতে পারে। তো এই যে এয়ার ট্যাক্সি এতেও তো পাইলট থাকবে, এদেরও কিন্তু ট্রেনিং দিতে হবে। আর এই জেন টেকনোলজি বিভিন্ন প্রযুক্তি তৈরি করে এই যে পাইলটরা রয়েছে তাদের কিন্তু ট্রেনিংও দিতে পারে। তো আপাতত এগুলো তো ভবিষ্যতের ব্যাপার, তবে খুব শীঘ্রই এই যে ইন্টারগ্লোব এভিয়েশন এরা 2026-এ এই যে বিজনেস এটা কিন্তু শুরু করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।